الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عزيز السلطان ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوج فإن بلغ ولم يزوج فأصاب إثما فإنما اسمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर पोस्टर कथा है ঐতিহ্যবাহী বারৈয়ারহাট আল কোরআন একাডেমিক মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান এবং বিশেষ মেহমানবৃন্দ আমার আশপাশে বসা বুজুর্গ ওলামায়ে কেরাম সামনে উপস্থিত অত্র মাদ্রাসার একজাক কোরআনের পাখিরা এবং মাদ্রাসার মুহিব্বিন মহাব্বতকারী আশপাশ থেকে বিভিন্ন শহর থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমার দ্বীনী ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব যে মহান রব্বে করিম আমাদেরকে দুনিয়ার বিভিন্ন জায়জামেলা থেকে মুক্ত করে ফারেক করে অবসর করে আজকের এই মোতাবাররাক ইজলাসে আমাদেরকে আসার এবং বসে দ্বীনী নসিহত গ্রহণ করে আমাদের জীবনকে পরিবর্তন করে জান্নাতি মানুষ হওয়ার লক্ষ্যে আমাদেরকে জান্নাতি এক পরিবেশে বসার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলোচনা এবং মূল কথাতে ঢোকার আগে আমার কিছু কথা, সেই কথাগুলো হলো আপনাদের মধ্য থেকে
আপনারা তো বারাইয়ারহাট থেকে, আমি যদিও ওইদিকে গত বছর 2টি প্রোগ্রাম করেছি, বাদ বাকি আপনাদের এই প্লেসের জন্য আমি নতুন। এক একজন মেহমানদের, এক একজন বক্তার এক একটা সিস্টেম আছে। আমার প্রোগ্রাম থেকে একটু ভিন্ন রকম। আমার প্রোগ্রাম থেকে যদি কেউ উঠতে হয় তাহলে ছুটি নিতে হয়। বিগত আমার প্রোগ্রামগুলোতে এরকম সিস্টেম আছে, আমার হোয়াটসঅ্যাপে ছুটি নিয়েছে, তারপরে ছুটি হয়েছে। বাদারায় ছুটি নিতে হবে, তারপরে ছুটি হবে। এখন আপনারা বলেন তো দেখি, কেউ কি যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? যাওয়ার যদি কোনো জরুরত হয়, প্রয়োজন হয়, এখন বলেন আপনারা। বিশেষ করে ছাত্ররা এই মুহূর্তে যারা আছে এখানে, তোমাদের আর উঠার কোনো সুযোগ নেই। এখন যদি উঠতে হয় তাহলে তোমাদের সময় হলো 1 মিনিট। তোমরা কি কেউ যাবা? কেউ কি উঠবা? হাঁটাহাঁটি করবা? তাহলে এটা কোরআনের মজলিসের একটা বেমানান হয়। আচ্ছা বলেন তো দেখি, বারাইয়ারহাট কি কেউ এমন আছে নাকি? আমি তো কেন্দ্রীয় আপনাদের এই মসজিদেরও মুসল্লি হয়েছিলাম গত বছর এসে। বারাইয়ারহাট কি এমন কোনো মুসল্লি আছে নাকি যে আমি খুব দাপটশালী, খুব প্রভাবশালী, জুমার দিন মসজিদে ঢুকে একটা স্মোকিং কোনো সুযোগ আছে নাকি? তাহলে এই যে এই সুযোগটা তার কাছে থাকার পরেও সে এটা প্রয়োগ করে নাই, তার পেছনে কারণ হলো কি? এটা পরিবেশ বাধ্য করেছে। কি করেছে? এটা পরিবেশ বাধ্য করেছে। টাকা আমার, খাবো আমি, আপনার এত এনার্জি কেন? এত এনার্জি কেন? সমস্যা কেন আপনার? দোকানপাটে এই ধরনের কথা বলতেও দ্বিধা করে না, ঠিক কি ঠিক না? কিন্তু অথচ ওই লোকটাই মসজিদে গিয়ে স্মোকিং খাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কে বাধ্য করেছে তাকে? পরিবেশে বাধ্য করেছে, ঠিক কি ঠিক না? তো সুতরাং ওইখানে আপনি পরিবেশ বুঝলেন। আর এখানে যে ফেরেশতারা চতুর্দিকে ভিডিও করতেছে, ওই যারা আবার ক্যামেরাম্যান তারা আবার ফেরেশতা না, আমি এটা বুঝাই নেই, আপনারা কিন্তু বুঝে নিন। আবার পরে যদি আবার বলে হুজুর তাদেরকে ফেরেশতা আসতে, মনে গাড়িতে করে ফেরেশতা নিয়ে আসছে, ঠিক সে ঠিক না? আমার প্রিয় চট্টগ্রামের এই সংলগ্ন বারাইয়ারহাট প্রিয় মুসলিম তাওহীদি জনতারা, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে আজকে ভিডিও ধারণ করবে। এই আল কোরআন একাডেমিকে যারা আলোচনা শুনবে তাদের ভিডিও ফুটেজটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছাবে ফেরেশতারা, ঠিক কি ঠিক না? তাহলে আমাদের ভিডিওটা আল্লাহর কাছে পৌঁছবে। কেউ দাঁড়াই রয়েছে, কেউ বসে রয়েছে, কেউ বুট খায়, এমন তো অন্ততপক্ষে আমরা পরিবেশটাকে সৌন্দর্য করে নিই, আমাদের বসাটা সুন্দর করে নিই, আমরা সুন্নত তরিকায় বসে নিই। তাহলে কাহারও এখন যদি কেউ ছুটি নেয় বা ছুটি ছাড়া চলে যায়, কারণ আপনারা কিন্তু ওয়াদা করছেন এখানে, ঠিক না? আল কারিমু ইদা ওয়াদা ওয়াফা, সম্মানিত ব্যক্তিদের কি বলাটা, কথাটা একটা ওয়াদা। কি হয়ে যায়? এটা ওয়াদা হয়ে যায়। ওয়াদা খেলাফ করা কি? হাদিসের মধ্যে আসছে ওয়া ইদা ওয়াদা আখলাফা। মুনাফিকের একটা আলামতের মধ্যে এটাও একটা আলামত। 3টা আলামতের কথা বলা হয়েছে হাদিসে, আমি যাব না সেদিকে। তো সুতরাং আমরা যারা ওয়াদা খেলাপ করব, আমরা কি হব? এটা আলোচনা থেকে আপনারা বুঝে নিছেন। আমি আর এত বিস্তারিত বলার প্রয়োজন মনে করি না। সবাই যদি মুনাফিক হয় আমার ওয়াজ কে শুনবে? তো যাই হোক, মূল আলোচনা চলছি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ছাত্ররা উঠাউঠি করবে না তোমরা, কারণ উঠাউঠি করলে আলোচনার এই মজলিসের একটা বেমানান হয়, আলোচনা অগুছালো হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। যাই হোক, আমি পবিত্র কোরআনে কারিমের 15 নম্বর পারা, কথা খেয়াল রেখেন। কয় নম্বর পারা? 15 নম্বর পারার সূরা বনী ইসরাইল, পৃষ্ঠা নম্বর 3, আয়াতের ক্রমিক নম্বর হলো 23 এবং 24। এই 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী এক হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে হাদিস এবং আয়াতের সমন্বয়ে কিছু কথা বলার আশা রাখি। মালিক তার অযোগ্য নগণ্য বান্দার জবান দিয়ে এমন কিছু কথা এলকা এবং বের করে দেখ, যেই কথাগুলো শুনলে পরে আমাদের দুনিয়াবি কল্যাণ এবং আখিরাতের মুক্তির কাম্য ফত এবং ফাতেহ হয়। এমন কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আগের আলোচনা বুঝছেন তো আপনারা? উঠার সুযোগ আছে নাকি? এত আস্তে কোন কেন? কি ফাঁকে ফুঁকে যাওয়ার কোনো সিস্টেম করছেন নাকি আপনারা? বলেন তো দেখি, উঠার কোনো সুযোগ আছে নাকি? এখন উঠার না সুযোগ নাই, আসার তো সুযোগ আছে, ঠিক না? আসার সুযোগ আছে, আসবে, যাবে না। যারা আসবে তাদেরকে মেহরবানি করে, এই তো আসতেছে আলহামদুলিল্লাহ, যারা আসবে তাদেরকে আমরা মেহমানদেরকে ইশারায়,
ইশারায় কথা বলবো না, আমরা হাত দিয়ে ইশারা দিয়ে আমরা বসাই দিব। আর হাদিসের মধ্যে এই কথাটাও আসছে, যদি তোমার কোনো মুমিন মুসলমান ভাই আসে তোমার পাশে বসার জন্য, ইয়াতা নাহ না, হাদিসের আবারত বলে দিচ্ছি, তুমি একটু নড়ে চড়ে বসো, একটু জায়গা নাই, তারপরে তুমি যদি একটু এভাবে একটা নাড়া দাও তাহলে ওই হাদিসের উপর আমল হয়ে যাবে। তাহলে আমরা কি পারবো না আমাদের আরেক ভাইকে জায়গা করে দেওয়ার জন্য? সেটার জন্য মানে বিশাল চিৎকার দিয়ে আওয়াজ দিতে হবে? তাহলে কোনো আওয়াজ নেই। ধারাবাহিক আলোচনা চলছি, মোকাদ্দমা ভূমিকা দিয়ে লম্বা জুড়ে কথা না বলে। আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের অনুযায়ী আমার টপিক এবং সাবজেক্ট মওজু বিষয় হলো পিতামাতা সংক্রান্ত বিষয় নিয়ে। পিতামাতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার পূর্বে আমরা যে আলোচনাটুকু খুব কম হয়, আমরা আজকে এই আলোচনাগুলো শুনবো সন্তানের হক। কিসের হক? সন্তানের হক। আপনি যদি আপনার সন্তানের হক আদায় না করেন তাহলে আপনি ওই সন্তান থেকে আপনি পিতা হওয়ার পর আপনার হক কিভাবে পাবেন সেটা কি আশা করা যায়? সুতরাং সর্বোপরি আমরা কিসের হক আদায় করতে হবে? আগে সন্তানের হক আদায় করতে হবে। গালেবান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাজির হলেন এক সন্তান, এক পিতা হাজির হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে। ওমরের দরবারে যাওয়ার পর বললেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার সন্তান আমার কথা শুনে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও যাও যাও, ওই তোমার সন্তানকে নিয়ে আসো, তোমার সন্তান তোমার কথা শোনে না। ওমরের দরবারে যখন সন্তান নিয়ে গেলেন, যাওয়ার পর সন্তানের নাম জিজ্ঞাসা করলেন। নাম শুনে আমিরুল মুমিনিন ওমর বলেন, তোমার সন্তান তোমার কথা কি করে শুনবে? তুমি তো আগে তোমার সন্তানের হক আদায় করো নাই। তাহলে প্রত্যেকটি পিতা যদি সন্তানের হক আদায় করে তাহলে আপনি বলা লাগবে না, ওই সন্তান অটোমেটিকলি আপনার হক আদায় করবে। তাহলে সন্তানের হক আগে নাকি পিতা মাতার হক আগে? সন্তানের হক আগে, কারণ সন্তান ছাড়া তো মানুষ পিতা মাতাই হয় না। তাহলে সন্তান আসার আগেও আবার সন্তানের হক আছে। বলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে, সন্তান আসার আগে হক কি? বলে ওই সন্তান যে কারখানায়, যে মাতৃ জাতি মায়ের জাতি, যে মায়ের জাতি হলো সন্তান গড়ার একটা ফ্যাক্টরি, একটা কারখানা। বলে ওই ফ্যাক্টরির মেশিন যদি ভালো হয় তাহলে ওই এর থেকে ভালো মাল সাপ্লাই হবে। আর যদি এমনি করে মা যদি ভালো হয় তাহলে ওই মা থেকে ভালো সন্তান পাওয়া যাবে, ভালো সন্তান বের হবে ওই মা থেকে সন্তান। মা যদি আল্লাহ হয়, মা যদি রাবেয়া বসরির মতো হয় তাহলে ওই মা থেকে সন্তানও তেমন আল্লাহ এবং রাবেয়া বসরি তৈরি হবে। ঠিক কি ঠিক না? আর মা যদি স্টার জলসা দেখে তাহলে এই যে দেখলো, এই দেখার কারণে এই যে টেলিভিশনটা দেখলো, বিভিন্ন ছবি দেখলো, এটার একটা রেডিয়েশনের প্রতিক্রিয়া সন্তানের উপর পড়ে যায়। বলে সন্তান জন্মগ্রহণ করার পর যখন বুঝদার হয় তখন সন্তানের ভিতরে ওইটার প্রভাব পড়ে যায়। ঠিক কি ঠিক না? একটা সন্তান বিভিন্ন রকম তার চেহারা হয়ে থাকে। অনেক সময় আমরা বলে থাকি এর দাদার মতো হয়েছি, আবার অনেক সময় বলে থাকি নানার মতো হয়েছি। একজন সন্তানকে বিভিন্ন রকম মনে করে। ঠিক কি না? যখন দেখেন আমরা যে আলোচনা করি, আলোচনা করতে গিয়ে বিভিন্ন জায়গায় যাই, আমাদেরকে বিভিন্ন রকম বলে। যখন আমি সিলেটে গেলাম, একজনে বলে হুজুর আপনার চেহারাটা আনিসুর রহমান আশরাফির মতো দেখা যায়, আপনার বয়ানগুলো হুজুরের মতো শুনতে পাই, শোনা যায়। আবার আরেক জায়গায় গেলাম, হুজুর হাফিজুর রহমানের মতো আপনার বয়ান হয়। তাহলে বলেন তো দেখি আমি কয়জন হুজুর? আমি তো একজন, যার থেকে যেমন লাগে তেমন বলে। ঠিক কি ঠিক না? বলে ওই যে সন্তান বিভিন্ন রকম আকার আকৃতিতে বলে, তাহলে বোঝা যায় সন্তানের বিষয়টা কেমন। বলে যদি বাবার, যদি যার মাধ্যমে সন্তান তৈরি হয় ওই বিষয়টা যদি বাবার দিক থেকে যদি আগে পৌঁছে যায় তাহলে বাবার দিকের চেহারা নেয়।
আর যদি মায়ের বিষয়টা যদি আগে পৌঁছে যায়, সন্তান যেখানে হয় ওটা মায়ের দিক থেকে আনে। এবং মা গর্ভধারণ করার পর যদি তার স্বামীর চেহারার দিকে বারবার তাকায়, বলে তাহলে ওর প্রতিক্রিয়া হিসাবে সন্তানের রূপ ধারণ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার মতো। তাহলে দেখেন এখন সন্তান এমন চেহারা আনা, এটা চোখে তাকানোর বিষয়টাই হয়ে যায়। আমরা আরেকটা জিনিস বলে থাকি বদনজর, কি লাগছে মুখদোষ, মুখদোষ বলি না আমরা, মুখদোষ না, সেটা হলো বদনজর। বলে একজন মানুষ যদি চোখ দিয়ে তাকায়, আর চোখ দিয়ে তাকাইলেই যদি আপনার ফসল নষ্ট হয়ে যায়, তাহলে বলেন তো দেখি একজন মা যদি চোখ দিয়ে যদি স্টার জলসা এবং বিভিন্ন জি বাংলা ইত্যাদি এগুলো যদি সন্তান গর্ভে রেখে যদি মা এগুলো চায়, এগুলোর দিকে তাকায়, তাহলে সন্তানের মধ্যে আর প্রতিক্রিয়া প্রভাব পড়বে কি পড়বে না? সন্তানের মধ্যে আর প্রভাব পড়বে। তাহলে মাকে আল্লাহওয়ালা হতে হবে, দিনদার হতে হবে, ভালো হতে হবে। পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, তাহলে বিবাহ করবেন যে আপনি বিবাহ করার পূর্বে আপনি আপনার সন্তান তো বিবাহের আগে হয় নাকি? কি আপনাদের বাড়াইয়ার হাটে কি বিবাহের আগে সন্তান হয়? বিবাহের আগেই সন্তান হয় না। তাহলে আপনি যে বিবাহ করবেন, বিবাহ করার পূর্বে আপনি সন্তানের জন্য একজন দিনদার মা নির্বাচন করবেন, একজন দিনদার মা নির্বাচন করবেন সন্তানের জন্য। তাহলে পয়গম্বর জানায় দেন এই যে নির্বাচন করব আমরা কি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিনাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ্দীন তারিবাত ইয়াদাকা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন যে একজন দিনদার নেককার সন্তান নির্বাচন করব আমরা চারটা জিনিস দেখে। কয়টা জিনিস দেখে? আমরা চারটা জিনিস দেখে আমরা নির্বাচন করব। পয়গম্বর সেটাও জানায়া দিলেন, বলে এক নম্বর আমরা দেখব লিমালিহা, সম্পদ আছে কিনা, মাল আছে কিনা। আবার এক একটা পয়েন্টের উপর কথা বলতে গেলে আমার এক একটা মাহফিলের প্রয়োজন, যাওয়ার সময় আমার সেদিকে নাই, শুধু টাচ দিয়ে চলছে আমি। কারণ পিতা মাতার হক নিয়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি, যদি না বলি তাহলে পিতারাও তো আবার রাগ করবে, বলে আমার একবারে বাদ দিয়ে বলছে। ঠিক কি ঠিক না? আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, আমলের নিয়তে শুনবেন। আজকে তো কথাগুলো এক কান দিয়ে শুনে দেয় আর এক কান দিয়ে ছেড়ে দেই। মাহফিল থেকে যাওয়ার সময় বিশাল পোটলা বাড়িতে নিয়ে যাই, এই তো মাহফিল হলো আমাদের। ঠিক কি ঠিক না? না না না, सुनते सुनते नगमा है महफिल बिदात को, कान बाहर होगे दिल बदमजा होने का हो। কবি কত সুন্দর জানায়া দেন যে মাহফিল শুই না আমরা এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে ছেড়ে দিব, লাভ হবে না। দিলের কানও একটা আছে, ঠিক কি ঠিক না? বাহ্যিক একটা কান আছে, আমরা দেখি উপরে, আবার প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল আমাদের ভিতরে কত দিলেরও একটা কান আছে। বলে দিলের কান দিয়ে আমরা কথাগুলো শুনবো, শুই না। আমরা আমাদের নিজেকে পরিবর্তন করব, আমাদের সমাজ পরিবর্তন করব, আমাদের ঘর পরিবর্তন করব। তবে সমাজ পরিবর্তন করার আগে নিজে পরিবর্তন হতে হবে, ঘর পরিবর্তন করার আগে নিজে পরিবর্তন হতে হবে। এবার আপনি নিজে পরিবর্তন হয়ে গেলেন, এবার আপনার ঘর পরিবর্তন আগে না সমাজ পরিবর্তন আগে? আপনার ঘর পরিবর্তন আগে, তারপরে সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। মহান রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো না সমাজ বাঁচাও। আল্লাহ বলেন আগে নিজে বাঁচো, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, আহলিকুম মানে তোমার আহাল পরিবার পরিজন। বলে ওয়া আহলিকুম নার,
তুমি নিজে আগে বাঁচো জাহান্নামের আগুন থেকে। নার মানে আগুন, আগুন মানে জাহান্নাম। বলে আগে তুমি নিজে বাঁচো ইমানদার, তারপরে তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। পরিবার পরিজন বাঁচাইলাম বলে সমাজটাও একটা পরিবারের অন্তর্ভুক্ত, ঠিক কি ঠিক না? আল খালকু ইয়ালুল্লাহ, সকল সৃষ্টি আল্লাহ পাকের একটা পরিবারের নেই। আল্লাহু আকবার। তাহলে আমরা নিজেরাও বাঁচবো, আমাদের সমাজ পরিবারকেও বাঁচাবো, ঠিক কি ঠিক না? সমাজ পরিবার 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 পরিজন সকলকে আমরা বাঁচাবো কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। তাহলে পয়গম্বর নবী আমার জানায় দেন যে আগে মাল লিমালিহা, মাল দেখো, বলি নাসাবিহা, বলে তার নসব কি, তার বংশ কি, বংশ দেখো। বলি জামালিহা, সৌন্দর্য আছে কিনা সেটাও দেখো। বলি দিনিহা, দিন আছে কিনা এটাও দেখো। পয়গম্বর নবী আমার জানায়া দেন, বলে যে চারটা স্কেল, চারটা বিষয় যে আমি বললাম, বলে এই চারটা যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে নূর নালা নূর, একেবারে বেটার। আর যদি চারটা যদি তোমরা না পাও, কারণ পরিপূর্ণ চারটা পাওয়াটাও দুষ্কর, ঠিক কি ঠিক না? অনেক সময় মুরব্বীরা দেখবেন বলে কয় ভাই 18-19 হয়েছে, আত্মীয়তা করা যায়, ঠিক কি ঠিক না? মোটামুটি কোন রকম হয়েছে আত্মীয় করা যাবে। তাহলে পরিপূর্ণ পাইলি তো 16 আনা ভালো কথা, নূর নালা নূর। আর পরিপূর্ণ যদি না হয় তাহলে পয়গম্বর নবী আমার বলেন চারটার মধ্যে যদি তিনটাও যদি না থাকি, তোমরা ফাজফার বিজাতিদ্দিন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তারিবাতিয়া দাকা, পয়গম্বর নবী আমার জানায় দেন তোমরা দিনকে প্রাধান্য দিয়ে দাও। দিনকে প্রাধান্য দিলে তোমাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর, ঠিক কি ঠিক না? এখন বারাইয়ার হাটের মুসলমান ভাইরা আমার, আপনাদের অনেকের প্রশ্ন জাগে, হুজুর আমরা তো করে ফেলছি, এখন কি করবো? আপনারা আজকে গিয়ে পাল্লাই ফেলবেন, আপনারা আজকে গিয়ে পরিবর্তন করবেন, এই পরামর্শ আমি দিব না। কারণ ঝগড়া লাগানো এটা আমার কাজ নয়, সমাধান করা হলো সেটা আমার কাজ। তাহলে বলে হুজুর আমরা আগেই তো করে ফেলছি, এখন দিনদার না, এটা আমরা কিভাবে ঠিক করব? এখন আমরা জানতে হবে নারী জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন মাটি দিয়া, তাদেরকে বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া। বলে তাদেরকেও মাটি দিয়ে বানাইলেন, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানাইলেন। বলে বানানোর মধ্যে একটু, সৃষ্টির মধ্যে একটু হিসাব সিস্টেমটা একটু পৃথক, আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আদম তুমি চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর বাম পাজরের বাঁকা হাড় থেকে একটু মাটির সাথে মিশ্রণ করে নারী জাতিকে বানাইলেন। এই জন্য দেখবেন সব সময় নারী জাতিদের কথা একটু বাঁকা বাঁকা, তাদের কথাগুলো সহজ সরল সোজা হবে না। আপনি বাজারে রওনা হয়েছেন, আপনি জিজ্ঞাসা করলেন ম্যাডাম আমার আজকে কি তেল আনা লাগবে নাকি? বলেন প্রশ্নের উত্তর হলো লাগবে, লাগবে না, এটাই তো হলো সহজ কথা। দেখবেন এই কথাটাকে একটু ঘুরাইয়া বলবে কবে আনছেন আপনি জানেন না, ঠিক কি ঠিক না? কিন্তু প্রশ্ন অনুযায়ী জবাব হওয়া দরকার ছিল লাগবে, লাগবে না। দেখবেন কখনো এমনি বলবে না, বলে কবে আনছেন আপনি কি জানেন না? সারাদিন আপনি পেন্টার মিস্ত্রি, সারাদিন আপনি মজুরি কামলা, সারাদিন পরের জমিনে আপনি কষ্ট করে মাথার ঘাম আপনার পায়ে পড়ে, আপনি রোদ্রে বৃষ্টিতে ভিজে, আপনি কুয়াশাচ্ছন্নভাবে ভিজে আপনি পরের কাজ করলেন। কাজ করার পর যেই টাকাটা আপনার অর্জিত হলো, এই টাকা দিয়ে আপনি স্ত্রীর জন্য একটা ম্যাডামের জন্য শাড়ি আনলেন, বাজার থেকে শাড়ি আনলেন। আনার পর আপনি ম্যাডামকে বললেন ও ম্যাডাম আমার, ও স্ত্রী আমার, এই যে শাড়িটা নাও, তোমার জন্য আমি কষ্ট করে আজকের অর্জিত সম্পদ দিয়া, আজকের কামাইয়ের টাকা দিয়া তোমার জন্য শাড়িটা আনলাম, তোমার পছন্দ হয়েছে কি না? আচ্ছা আপনারা বলেন তো দেখি, বারাইয়ার হাটের মুসলমানেরা, যদি পছন্দ হয় তাহলে হয়েছে, না হইলে হয় না। এটা তো সহজ কথা, সোজা কথা। দেখবেন কখনো এই কথা বলবে না, বলবে আপনি কি চোখ খাইছে নাকি, আপনার কি চোখ নষ্ট হয়েছে নাকি, আপনি জানেন না আমার পছন্দ কেমন, ঠিক কি ঠিক না? একটু ঘুরে একটু বাঁকা করে বলবে। তাহলে বাঁকাটাকে আপনি যদি সোজা করতে যান তাহলে ভেঙে যাবে। সুতরাং বাঁকাটাকে সোজা আপনি কিছু ছাড় দিবেন, আপনি তার থেকেও কিছু নিয়ে নিবেন। সবগুলো আপনি করতে গেলে এই বাঁকাটা ভেঙে যাবে, ভেঙে যাবে মানে আত্মীয়তার মধ্যে পাঠাল সৃষ্টি হয়ে যাবে। বাঙ্গা মানে হলো এটা, বুঝে নেবেন কথাগুলো ইশারাতে। আল্লাহ কিলো তাকফি ফরলি ইশারা, জ্ঞানী মানুষেরা ইশারা দিলে বুঝে, ঠিক কি না? ও মুসলমান ভাইয়েরা আমার, তাহলে স্ত্রীকে আপনি সোজা করবেন কিভাবে? যে করে ফেলছেন আপনি দিনের লাইনে আনবেন কি করে?
এখন স্ত্রী শুদ্ধ, স্বামী শুদ্ধ, বাবার দরবারে যায় মুরিদ হয় কে আছে না নাই? আপনাদের এইদিকে বিষয়টা কেমন আমি জানি না, আমাদের ওইদিকে এরকম আছে যে বাবার দরবারে স্বামীও যায়, স্ত্রীও যায়। আর কত বাবার নাম শুনছি, জড়া বাবা, তালা বাবা, খেতা বাবা, ঠিক কি ঠিক না? অনেক বাবা, দরবারে কোনো অভাব নাই। তাহলে এই বাবার দরবারে গিয়া গিয়া স্ত্রীকে দিয়াও বাবার পাউটি পায়, কিছুদিন পরে আস্তে করে নিজের স্ত্রীও হারিয়ে ফেলে, ঠিক কি ঠিক না? এমন হয় কি হয় না? আপনি স্ত্রীকে পীর সাহেবের নিকট, হকপন্থী ফিরের নিকট আপনি মুরিদ বানাবেন, আপনি বানাবার সিস্টেম আছে, নিয়ম আছে, সেটা জেনে নিতে হবে মুসলমান ভাইয়েরা আমার। বলে স্ত্রী মুরিদ হবে পর্দার সহিত, আর যে সবকগুলো পীর সাহেব থেকে নিবে, আর স্ত্রী মুরিদ হওয়ার পিছনে স্বামীর স্বাক্ষর লাগবে, স্বামীর অনুমোদন লাগবে। স্বামীর অনুমোদন ছাড়া কোনো স্ত্রী কোনো পীর সাহেবের নিকট মুরিদ হতে পারবে না, ঠিক কি ঠিক না মুসলমান ভাইয়েরা আমার? আওয়াজ দিয়ে জানাই দেন, ঠিক কি ঠিক না? তাহলে প্রত্যেকটি স্ত্রী মুরিদ হওয়ার জন্য তার স্বামীর অনুমোদন লাগবে। স্বামীর অনুমোদন ছাড়া কোনো স্ত্রী মুরিদ হতে পারবে না। এবার স্বামীর অনুমোদনের মাধ্যমে মুরিদ হলো, ওই স্ত্রীর জন্য যে সবকগুলো আনবে, বলে এগুলো স্বামী লিখিত আকারে আনবে, বাবার দরবারে পাঠাবে না, ঠিক কি ঠিক না? এটাই হলো শরীয়ত, এটাই হলো নিয়ম, এটাই হলো বিধান, ঠিক কি ঠিক না? কারণ পর্দার আয়াত যখন অবতীর্ণ হয় নাই, নাজিল হয় নাই, তখন পয়গম্বর আরবি নিকট এমনিভাবে আসছে। আর আসার পরে এটার মধ্যে একটু ভিন্ন সিস্টেম ছিল। আম্মা জানা আসার নিকট মহিলারা এসা দিনই কথাগুলো শুনতো, দিনই কথাগুলো শিখতো, ঠিক কি ঠিক না? তাহলে এখনকার সবাই আব্দুল কাদের জিলানি, হায় 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 হায়, না 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 না, কোনো বাবার দরবারে যাওয়া যাবে না। বলে হুজুর এখন ওই মা বোনদেরকে দিনদার কিভাবে করা যাবে, যাদেরকে আমরা আগেই করে ফেলছি, ওরা তো দিনদার না। তাহলে আজকে একটা টিপস দিয়ে যাই আপনাদেরকে, আজকে আলোচনার মধ্যে একটা মেডিসিন দিয়ে যাই। ওই মেডিসিনটা যদি আপনি গ্রহণ করেন, আর ওই মেডিসিনটা গ্রহণ করা অনুযায়ী যদি আপনি আমল করেন, তাহলে দেখবেন আপনার ঘর পরিবর্তন হয়ে যাবে। এখন শুধু কেবল মেডিসিনটা নিয়েই যাবেন, আমল করবেন না, তাহলে কোনো কাজ হবে না। ওই যে আপনারা ঘটনা প্রায় সময় শুনে থাকেন, এক লোক একটু জ্ঞান কম, ওই জ্ঞান কমহীন লোক, বেকর লোক ডাক্তারের কাছে গেলেন। ব্যথা পাওয়ার পর ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বাবু আমার কি ব্যথা পেয়েছে আমি, আপনি আমাকে ওষুধ দেন। ডাক্তার কি করলেন, ডাক্তার তাকে একটা মলম দিয়ে দিলেন, আরো ব্যথার ওষুধ দিয়ে দিলেন। দেওয়ার পর বললেন আপনি যেখানে ব্যথা পেয়েছেন, আপনি সেখানে গিয়ে সেই মলমটা আপনি ইউজ করবেন, ব্যবহার করবেন। ওই যে বেকুফ লোক যাইয়া যেই ব্রিজের গোড়ায় ব্যথা পাইছি, সকল ক্রিমটা ওই ব্রিজের মধ্যে মাইকে আসছে। এরপরে রাত্রে চিৎকার, দেখো আমার ব্যথা যায় না, ডাক্তার কি ওষুধ আমাকে দিছে। পরের দিন আবার কষ্ট করে কথার কথা বারাইহাট বাজারে আসছে, আইসা ক্লিনিকে ঢুকছে, মেডিকেলে। এবার ডাক্তার বাবু আপনি কি ওষুধ দিলেন, আপনার ভিজিটও কম নিলেন না, ওষুধও তো আমাকে কম দিলেন না, কিন্তু ব্যথা তো একটু ভালো হয় নাই। বলে আপনি ক্রিমগুলা কোথায় দিছেন? বলে ওই যে যেখানে অ্যাক্সিডেন্ট করে ব্যথা হয়েছে সেখানে সব ধুইরা শেষ। ডাক্তার বলে কোম্পানির সকল ক্রিম শুদ্ধ যদি আপনি শেষ করেন, তাহলে আপনার ব্যথা দূর হবে না। তাহলে ওর মতো যদি আমরা বুঝি আর ওর মতো যদি আমরা আমল করি, লাভ হবে না। এখানের কথা যদি এখানে রাখি, বাড়িতে গিয়ে যদি আমলে বাস্তবায়ন না করি, তাহলে আমাদের ঘর পরিবর্তন হবে না। বলে ঘরগুলো পরিবর্তন হওয়ার জন্য কি করব আমরা? যারা আমরা আগেই করে ফেলছি, আপনি চেঞ্জ করা দরকার নাই, আপনি পাল্টানোর দরকার নাই। বলে আপনি পরিবর্তন কিভাবে করবেন? বলে আপনি পরিবর্তন করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রীদের জীবনী আছে না নাই? মা ফাতেমার জীবনী আছে না নাই? ইসলামিক বইগুলো আছে না নাই? আপনি ইসলামিক বইগুলো ক্রয় করবেন। ওই বইগুলো ক্রয় করার আগে রাইটার দেখবেন, আপনি লেখক দেখবেন। কারণ লেখক যদি ভালো হয় তাহলে তার লেখাটাও ভালো হবে, ঠিক কি ঠিক না? আর লেখক যদি ঝামেলা করে মানুষ হয়, তাহলে তার লেখার মধ্যে আপনি পরে পরে বিভ্রান্তি হবেন, বিভ্রান্তির শিকার হবেন, ঠিক কি ঠিক না? এমন বইও বের হয়ে গেছে, এমন বয়ানও চলছে, মানুষ এখন ওই বইগুলো রিচার্জ করতে 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 মাথা এত নষ্ট হয়ে গেছে। এখন বলে আল্লাহকে কে বানাইছে, আল্লাহকে কে বানাইলো? বলে এই যে আল্লাহকে দেখা যায় না, ওই আল্লাহকে মানা যাবে না।
এমন হয় কি হয় না? তাহলে বিভ্রান্তের শিকার হতে হতে মানুষ এই পর্যায় পর্যন্ত পৌঁছে গেছি। তাহলে আমরা বইগুলো পড়ার আগে আগে দেখবো রাইটার তিনি লেখকটা কেমন, মুসান্নিফ কেমন, লেখক কেমন, এটা আমরা দেখবো। দেখে দেখে যদি আপনি ফজরের পরে যদি আমল চালু করে দেন, আপনি হাদিসের বাংলা অনুবাদও পাওয়া যায়। আপনি যদি এরকম ভাবে হাদিসের আমলগুলো ঘরে ঘরে চালু করে দেন, আপনি যদি এরকম ভাবে কোরআনের তালিম যদি চালু করে দেন, তাহলে দেখবেন আপনি তালিম করতে 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 প্রয়োজনে মোবাইল নম্বর নিবেন, লাগলে আপনার যদি আমার কথায় যদি আপনার ঘর পরিবর্তন না হয়, আমি মোবাইলে আপনার কিছু হাদিয়াও পাঠায় দিব। ও মুসলমান ভাইরা আমার, দেখবেন তালিম যখন চালু করে দিবেন আপনার ঘরগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে পয়গম্বরের কথা, ফাজফার বিজাতিদ দিন তালিবাত ইয়াদাকা, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। এই দিনের ব্যাপারে প্রশ্ন করবে কি করবে না কবরের মধ্যে আমাদের কি? এই দিনের ব্যাপারে প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে কবরে কয়টা? প্রশ্ন করা হবে 3টা। এই দিনের বিষয় নিয়ে প্রশ্ন করা হবে। হাদিসের মধ্যে বিস্তারিত আছে লম্বা চূড়া। আবার আমরা গজলের মধ্যে জানতে পাই ঠিক কি ঠিক না, রব্বে কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ঠিক না? তাহলে ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে তো আমাদেরকে দিনের ব্যাপারে। এখন আপনি যদি দিনের উপর থাকেন, তাহলে আপনি অটোমেটিকলি আপনার প্রশ্নের জবাব আপনি পেরে যাবেন। তাহলে পয়গম্বরের কথা অনুযায়ী আমরা জানতে পারলাম যে পয়গম্বর জানাই দিলেন 4টা বিষয় দেখার জন্য। পয়গম্বর আবার জানাই দিলেন ফাজফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাকা, বলে 4র্থ নম্বর যেটা, সেটা হলো দিনের ব্যাপারে তোমরা প্রায়োরিটি দাও, দিনের ব্যাপারে তোমরা গুরুত্ব দাও। তাহলে সন্তানও তখন আগমন করে নাই। সন্তান আগমন করার আগে সন্তান যে ফ্যাক্টরিতে তৈরি হয়, সেই মা দিনদার দেখা, এটা কি আগে না পরে? এটা আগে দেখতে হবে, সন্তান আগমন করার আগে। কারণ মা ছাড়া সন্তান হয় না। বাদ বাকি আল্লাহ রাব্বুল আলামিন পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। তিনি বাপ ছাড়াও সন্তান দিতে পারেন কি পারেন না? মা ছাড়াও দিতে পারেন কি পারেন না? মা বাবা উভয় ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করতে পারেন। বেফেদার ফারজিন্দা ফায়দা উকুনান, তিফলেরা দাল মাহদি গুয়া উকুনান। আল্লাহ রাব্বুল আলামিন মা ছাড়া এবং পিতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করতে পারেন কি পারেন না? এটার দিকে যদি আমরা তাকাই, বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী তো বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠাইলেন। ঈসা আলাইহিস সালাম, উনি কি বাবা আছে না কি নাই? ওনার বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা নবী। ঘটনা বলতে গেলে অনেক লম্বা চূড়া সময়ের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালাম, ওনার কি বাবা আছে নাকি? ওনার বাবা নাই, ওনার মা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, উনি পুৎকার মারলেন, সঙ্গে সঙ্গে আদম নবী হয়ে গেল। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বানাইলেন, ওই আদম নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন বানাইলেন, বানানোর পর আদম নবী পুরা পৃথিবীতে জান্নাতে বসবাস শুরু করলেন। এই ডাইনেও মানুষ নাই, বামেও মানুষ নেই, সামনেও মানুষ নাই। আচ্ছা বলেন তো দেখি, আমি এখানে কথা বলতেছি, খালি মাইক ম্যান, আর কেউ নেই সামনে, কথা বলতে কেমন হবে? আবার মাইক ম্যানও না থাকলে তো আরো জ্বালা। উনি থাকলে তো একটু মোটামুটি ওনার সাথে মিল করে কথাটা বলতে পারবো। আদম আলাইহিস সালাম, তিনার আগমন হলো, কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই করে আদম নবী বললেন, আল্লাহ আপনি আমার সঙ্গীর ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম চক্ষু বন্ধ করো। আদম নবী যখন চক্ষু বন্ধ করলেন, আল্লাহ বলেন, আমি যখন বলবো আদেশ করব চোখ খোলো। খোলার পরে দেখেন সুন্দর যেভাবে সামনে হাজির হলো হাওয়া আলাইহিস সালাম। এখন বলেন তো দেখি, সঙ্গীহীন ছিল, এখন পাইছে তো এখন আনন্দটা কেমন বাড়বে? শ্রোতা একেবারেই ছিল না, এখন আস্তে আস্তে মাঠও জায়গা হয় না। বলেন তো দেখি বক্তার আনন্দ কেমন হবে? আদম নবী
একা একা কেউ নাই। এখন যখন সঙ্গিনী পাইলেন এমনি হাত বাড়াইতে লাগলেন, হঠাৎ করে পর্দা পড়ে গেছে। যাও শ্রোতা পাই না, একবারে আসছে আমার, সবাই মুখ দায়িকা একবারে পর্দা করে বসে দিচ্ছে। বলেন তো কেমন হবে মজলিসের অবস্থা? আদম আলাইহিস সালাম তিনি হাওয়া আলাইহিস সালামকে যখন পাইলেন, মা হাওয়া ওনাকে পাওয়ার পর যখন হাতটা বাড়াইলেন একটু ভালো লাগলো। সঙ্গিনী পাইয়া হাতটা বাড়াইলেন, এমন সময় পর্দা পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফেরেশতার মাধ্যমে জানায় দিলেন বিবাহ এখনো হয় নাই, সুতরাং হাত দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কি ঠিক না? তাহলে আপনারা বলেন তো দেখি, এই যে ইফটিজিং এর শিকার হয় এগুলো কি শরীয়ত মানার কারণে না ছাড়ার কারণে? শরীয়ত ছাড়ার কারণে হয়ে যায়। ঠিক কি ঠিক না? তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বিধান নাজিল করে দিলেন, জানায় দিলেন। বলে আল্লাহ আমি তো একটু আগে পাই নাই, এমনি ছিলাম, এটা এক ধরনের। আবার পাওয়ার পরে এখন যে আবার পর্দা, বলে পর্দা যে পড়ে গেল আমার, তো এখন আবার খুব খারাপ লাগছে। আল্লাহ বলেন বিবাহ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সহ থাইকা উপস্থিতি বিবাহ বন্ধন আবদ্ধ করলেন। বলে মোহর দাও। আদম নবী বলেন জান্নাতে আবার মোহর পাবো কোথায়? কারণ জান্নাতে টাকা পয়সার কোনো লেনদেন নাই। ও বারাইয়ার হাটের ধনী লোকেরা, প্রভাবশালী লোক ময়দানে হবে না, হবে না। সুতরাং টাকাগুলো আপনি কোন কাজে ব্যয় করবেন তার জবাব আপনাকে কালকে আমাদের ময়দানে দিতে হবে। ঠিক কি ঠিক না? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। হাদিসের মধ্যে আসছে 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত একজন বনি আদম সামনে অগ্রসর হতে পারবে না। আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর 70 বছর যে আপনাকে হায়াত দিয়েছেন, এই হায়াত আপনি কোন পথে ব্যয় করলেন, কোন কাজে আপনি ব্যয় করলেন, এই হায়াতের জবাব আমার আর আপনাকে দিতে হবে। আপনি যে যৌবনকালটা আপনি কাটাইলেন এটার জবাব আল্লাহর আদালতে আমার আর আপনাকে দিতে হবে। আপনি যে মাল কামাইছেন এটা কি টেবিলের নিচে দিয়া না উপরে দিয়া? ঠিক কি ঠিক না? ওইটার জবাব আল্লাহর আদালতে দিতে হবে। ঠিক কি ঠিক না? দাম খুললে মাল পাওয়া যায় কি যায় না? খাটের নিচের মাল পাওয়া যায় কি যায় না? খাটের নিচে এরকম ভাবে সম্পদ পাওয়া যায় কি যায় না? সুতরাং এগুলোর জবাব আল্লাহর আদালতে দিতে হবে কি হবে না? আপনি মাল কেমনে কামাইছেন, কলম দিয়ে কেমনে সিগনেচার মারছেন, সিগনেচার কেমনে জাল করে আপনি টাকা কামাই করছেন, কেমনে কামাই করছেন, আবার এটা কোন পথে ব্যয় করছেন, তার জবাব আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে। ও মুসলমান ভাইরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে শ্রবণ করবেন। তাহলে আপনি কোন পথে কামাই করছেন, কোন পথে ব্যয় করছেন, সব জবাব দিতে আল্লাহ বলে মহারানা আনছো। তখন বলে জান্নাতের মধ্যে টাকা পয়সার লেনদেন নাই, মহারানা কিভাবে হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন পয়গম্বর নবীর উপর, আমার আখিরি জামানার নবীর উপর যদি দুরূদ পড়ো তাহলে এই দুরূদের বিনিময়ে তোমার মহারানা আদায় হয়ে যাবে। বলেন তো দেখি সুযোগটাকে এখনো আছে নাকি? এখন যদি কেউ যদি আমার সুযোগে বলে আমরা দুরূদ পড়বো টাকা লাগবে না, ঠিক কি ঠিক না? এই সুযোগ আমাদের জন্য না, এটা রহিত হয়ে গেছে আদম নবীর জন্য সত্য সাপেক্ষ সেটা। যাই হোক বলতেছিলাম ফাজফার বিজাতিদ্দিন, কথা কি খেয়াল আছে নাকি আপনাদের? দিনদার মা লাগবে। দিনদার মা যখন হয় তাহলে ওই দিনদার মায়ের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিনদার সন্তান বের হবে। তাহলে মাকে আল্লাহ ওয়ালা হতে হবে। মা আল্লাহ ওয়ালা হলে এই মায়ের গর্ভ থেকে সন্তান আল্লাহ ওয়ালা হবে। তাহলে সন্তানের প্রথমত হক আমরা সন্তান আগমনের আগে না পরে, সন্তান আগমনের আগে সন্তান যে ফ্যাক্টরি থেকে কারখানা থেকে বের হবে মায়ের জাতি, ওই মা দিনদার দেখা। এখন বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হলাম, হায় 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 ছোট্ট এই বারাইয়ার হাটের বিবাহের বিষয়গুলো কেমন সেটা আমি জানি না। আমাদের ওই দিকের বিবাহের কথা বলতেছি, মুসলমানদের বিবাহ কোনটা আর হিন্দুর বিবাহ কোনটা সেটা ডিস্টেন্স এবং পার্থক্য করাটাও কষ্ট হয়ে যায়। ঠিক কি ঠিক না? অনেক ব্যাখ্যা আছে, গায়ে হলুদ হয়, এর নামে আবার অনেক অশ্লীল কাজ হয়। ঠিক কি ঠিক না? ও মুসলমান ভাইয়েরা আমার, আবার যখন নববধূকে নিয়ে যায় তখন দুলা এরকম ভাবে দুলা ভাইয়ার কোলে করে নিয়ে যায়। ঠিক কি ঠিক না? আবার অনেক কিছুর আয়োজন হয়, আবার কলস নিয়ে পানি আনতে যায়,
আবার পুকুরের মধ্যে এরকমভাবে ধাক্কা ধাক্কি চুবাচুবি হয় কি হয় না? আপনাদের এদিকে জানি না আমি বিষয়টা, আমাদের ওই দিকের কথা বলছি। তাহলে বলেন তো দেখি, এগুলো তো সব হিন্দু আনার রসুম। আবার ডাকডোল শব্দ, মিউজিক সাউন্ড বাজানো হয় কি হয় না? তাহলে বলেন তো দেখি, পক্ষান্তরে আমার আর আপনার বাড়ির পাশে যে হিন্দুর বাড়ি, ওদের বিবাহগুলো আর আমাদের বিবাহগুলোর দিকে যদি তাকাই, তাহলে ডিস্টেন্স পার্থক্য করাটাও কষ্টকর হয়ে যায়। তাহলে এই তো আমরা বিবাহের যে সুন্নাত তরিকা, সুন্নাত পদ্ধতি, পয়গম্বরের জামানায় বিবাহ হতো কি হতো না? পয়গম্বরের স্ত্রী ওদের সাথে নবীজির বিবাহ আবদ্ধ হলেন কি হলেন না? আবার ওনার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদেরকে বিবাহ দিলেন কি দিলেন না? কি নিয়মে দিলেন? তাদের বিবাহের মধ্যে কোনো গেট ছিল কি ছিল না? তাদের বিবাহের মধ্যে কোনো গেট নাই। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত, আম্মা জান আয়েশা বলেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান নাইসারহু মাউনাতান। পয়গম্বরের মুখ থেকে আম্মা জান আয়েশা শুনলেন, বলে সবচেয়ে উত্তম বিবাহ কোনটা? ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারহু মাউনাতান। বলে সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ কোনটা? যে বিবাহের মধ্যে খরচ হয় কম, যে বিবাহ সহজ হয়। বিবাহ হবে শুক্রবার দিন, বিবাহ হবে মসজিদে, আর বিবাহের পর নবীর সময় যেমন ভাবে বিবাহের পর খেজুর চিটাই দিতেন, সাহাবারা খেজুর কুড়িয়ে কুড়িয়ে নিত এবং আনন্দ করত, এমন ভাবে আমাদের বিবাহগুলো যে হতো, তাহলে আমাদের বিবাহের মধ্যে বরকত হতো, ঠিক কি ঠিক না? আমাদের বিবাহের মধ্যেই তো বরকত চলে গেছে। সন্তান আল্লাহওয়ালা কিভাবে হবে? ও মুসলমান ভাইরা আমার, এবার সন্তান ভূমিষ্ঠই হলো। এখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এখন তার কাজ কি? শুধু ফেসবুকের মধ্যে আপলোড দেওয়া, ফেসবুকের মধ্যে পোস্ট দেওয়া, শেয়ার দেওয়া, ঠিক কি ঠিক না? সন্তান ভূমিষ্ঠ হলে তো আমরা এটাই করি, মোবাইল শুধু যোগাযোগ চালাই দিই চতুর্দিকে আমরা। আবার ছেলে হলে তো মিষ্টির ধুমধাম, মেয়ে হলে তো মিষ্টির সংবাদে নাই, খবরে নাই, ঠিক কি ঠিক না? কিন্তু না না না, পয়গম্বর ছেলের বিষয়ে ঘোষণা দেন নাই। হাদিসের মধ্যে পয়গম্বর জানায়া দেন যে, বলে কন্যা সন্তানকে যদি লালন পালন করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতাকে জান্নাতের মালিক বানায় দিবেন। দেখেন পয়গম্বর ফাতেমাকে কেমন ভালোবাসতেন। হাদিসের মধ্যে আসছে, ফাতেমা তুমি বিদআতুম মিন্নি। পয়গম্বর জানায় দেন, ফাতেমা যেন আমি নবীর শরীরের একটা অংশ। তাহলে এই যে সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তানের প্রথমত কাজ কি? সন্তানের ভূমিষ্ঠ হওয়ার প্রথমত কাজ হলো ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। সন্তান ভূমিষ্ঠ হলে প্রথমত কাজ কি? ডান কানে আযান, বাম কানে ইকামত। এখন তো আমরা এটা শুধু ছেলেদের জন্য খাস করে নিয়েছি, জানি না আপনাদের অঞ্চলের অবস্থা কেমন। আমাদের ওই দিকের কথা বলছি, শুধু ছেলেদের জন্য খাস করে না, না না, মাসআলাটা জেনে নেন। ছেলে হলেও মেয়ে হলেও এই যে আযান এবং ইকামত হয়ে গেল, এখন তার জন্য একটা জামাত অপেক্ষমান। এই জামাতটা ছেলের জন্য হবে, মেয়ের জন্য হবে। আপনাদের এখানের আমি বুঝাইবার জন্য আপনাদেরকে বলি, এই যে সামনে যে জামাতটা অপেক্ষমান, আপনাদের একটু বুঝটা আমি ক্লিয়ার করার জন্য বলি। আপনাদের নিকট আমার প্রশ্ন, আপনাদের বিবেকের নিকট আমার প্রশ্ন, বলেন তো দেখি এই নামাজটার নাম কি? মাশাআল্লাহ, আওয়াজ আসছে আমার ডান দিক থেকে। তাহলে এই নামাজটার নাম হলো জানাজার নামাজ। জানাজার নামাজ যাকে বলি আমরা, এই যে জানাজার নামাজ, বলেন তো দেখি জানাজার নামাজের মধ্যে আযান আছে নাকি? ইকামত আছে নাকি? আযান এবং ইকামত নাই। যদি এক বড় লোকের ঘটনা শুনছি, উনি স্ত্রীকে বলে, ম্যাডাম আমার জানামাজিটা দাও, একটু আমি জানাজায় যাও। উনি তো বুঝে না, মনে করে জানামাজির কাজ আছে, এখানে নামাজির কাজ আছে। বলেন তো দেখে আপনারা, সেখানে কি কোনো রুকু সেজদা আছে নাকি ওই নামাজের মধ্যে? তাহলে জানতে হবে, টাকার পাহাড় বানাইলে লাভ হবে না, তোমাকে দিন শিখতে হবে, তোমার সন্তানকে দিনদার আল্লাহ ওয়ালা বানাইতে হবে, মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক গ্রহণ করতে হবে। তাহলে তুমি এই টাকাওয়ালা এবং এই পয়সাওয়ালার দাম তখন আল্লাহর কাছে বাড়বে, ঠিক কি ঠিক না? মাদ্রাসায় আসো, শেষ রাত্রে আসো, মাঝরাতে আসো, একটা বাচ্চার খবর নাও প্রধান থেকে, হুজুর আপনার এই মাদ্রাসার কোন সন্তানের মা নাই, বাবা নাই। এমনও বাচ্চা মাদ্রাসায় পড়ে কি পারে না? আমরা মনে করি অনেক সময় প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে বুঝি এমন হয় না, না না, হয় হয়, এমন হয়। আয়েশা যখন প্রধানের নিকট বলে, হুজুর আমার এই যে নাতিটা টাকা পয়সার জন্য পড়াইতে পারি না, ওর মা নাই, ওর বাবা নাই, কিন্তু পড়াই দিচ্ছে, হয়
কিন্তু আপনাদের যে পিটা আছে ওই পি অনুযায়ী আমি তাকে টাকা দিব, যে সেটাও আমার পক্ষে সম্ভব না। তখন দেখবেন প্রধান শিক্ষক তার এই চোখের পানি দেখে তার মনটা নরম হয়ে যায়, বলে 49 জন বাচ্চার সাথে একটা বাচ্চা খাবে, সমস্যা কোথায়? আপনি দিয়ে যান, কোনো সমস্যা নাই। বলে দিয়ে যান। দিয়ে গেলে ওই 49 জনের সঙ্গে এই বাচ্চাটার খাবারও ব্যবস্থা আমরা করব। তাহলে দান করার জন্য আমরা প্রাইভেট দেখব না, একদম অফকিত মাদ্রাসা দেখব না, এতিমখানা দেখব না। আপনার দিল যদি ভালো হয়, আপনি যেখানেই দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানটা কবুল করে নিবি। আমার কয়েকজন পাগল আছে চট্টগ্রাম এই বারাইয়ার হাটে, এদিকে আসুন তোমরা। যাই হোক, আমার মুসলমান ভাইরা, আমার রাজাউল করিম ভাই এদিকে আসেন। যার মাধ্যমে এখানে আসা হয়েছে উনি পিছনে বলবে, এটা কি সুন্দর হয় নাকি? যে আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, আমার কথাগুলো মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে শুনবেন। তাহলে এই যে সন্তানের কথা বলতেছিলাম, আপনি মাদ্রাসায় এসে যখন জানলেন মা নাই বাবা নাই, শুধু টাকা দিয়ে যে আপনি সহযোগিতা করবেন, টাকা দিলে যে মানুষ সব পায় তা না। টাকা ছাড়াও আজকে একটা সওয়াবের কথা আমি বলে দিব, আমি গুনাহগার। আপনি ওই বাচ্চাটা, যেই বাচ্চাটার মা নাই বাবা নাই, ওই বাচ্চাটার মা নাই বাবা নাই, এমন বাচ্চাটার মাথায় আপনি হাত বুলাইয়া দেন। ওই বাচ্চাটার মাথায় হাত বুলাইলে তার প্রত্যেকটা মাথায় যে চুল আছে ওর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি দান করবে। ও মুসলমান ভাইরা আমার, এই যে মাথার চুলের বিনিময় আল্লাহ নেকি দান করবে, এই হাদিসটা শোনার পর ক্লাসে এক ছাত্র আমাকে প্রশ্ন করে বসছে, হুজুর এখন যদি ওই বাচ্চার মাথাটা কামানো থাকে তাহলে চুল তো না, এখন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কেমনে দিবে? আমি তাজ্জুব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আরে বাচ্চা বলে কি আমাকে? এখন আমি হঠাৎ করে রবের সঙ্গে আমি কানেকশন দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন আমার দিলটা যখন আমি লাগাই দিলাম, জুড়াই দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলে একটা কথা ঢুকাই দিছেন। সঙ্গে সঙ্গে ওই ছাত্রের জবাবটা আমি দিয়ে দিলাম, আর ছাত্রের জবাবটা আসুই না খুশিতে মুগ্ধ হয়ে গেল। বলেন তো দেখি, কোন বক্তা কি তার মাস্তানি জোরে, তার গলার জোরে, কণ্ঠের জোরে কথা বলতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বন্ধ করে দেয়, বলার কোনো সুযোগ নাই। এই যে নেট ভাইরাল হয়েছে, আমাদের একজন বক্তা, আমাদের একজন দিনী ভাই রফিউদ্দিন মাহমুদ নুরি ভাই, ওনার কণ্ঠ বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন কি জানেন না? কথা বলতে পারে না। দেখেন ওলামায়ে কেরামের কণ্ঠ যদি বন্ধ হয়, তারপরও দাম আল্লাহ বাড়ায়া দেয়। এখন ওনার প্রোগ্রামের কোনো অভাবে নাই, কারণ এটা একটা ভাইরাল হয়ে গেছে। যাই হোক, আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, আবার মুরব্বী বলছে মোশতাক ফাইজি ভাই, এটাও আবার ভাইরাল হয়ে গেছে। ঠিক কি ঠিক না? ওলামায়ে কেরাম জেল থেকে আসলেই দামি হয়ে যায়। তো বলে হুজুর এত দাম বাড়লো কেন? আল্লামা মুস্তাকুন নবী, যাকে হাকিমুন নফস বলা হয়, বলে ওনার এত দাম বাড়লো কেন? দৈনিক 3 থেকে 4টা প্রোগ্রাম উনি করেন। আমাকে যখন এই প্রশ্ন করলো, হুজুর এত দাম বাড়লো কেন? আমি বললাম স্বর্ণের দাম বাড়লো কেন? বলে স্বর্ণের দাম বাড়ার পেছনে কারণ হলো আগুনে পোড়া। বলে আগুনে পোড়ার কারণে যেমন স্বর্ণের দাম বেড়ে যায়, ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহ ওয়ালাদেরকে যদি কারাগারের আগুন নামক শাস্তির ভিতরে না করে যদি ঢুকায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সারার পর দাম বাড়ায়া দেয়। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বাড়ায়া দিলেন দেখেন তো, দেখেন কেমন বাড়াইছে আল্লাহ রাব্বুল। আগে প্রোগ্রাম করতে একটা, এখন 3টা। বলেন তো দেখি মর্যাদা বাড়াইছে কি বাড়ায় নাই? আবার 1 বছর আগেও যাইলেও পাওয়া যায় না, এমন হয়ে যায় 25 সাল 26 সালও ডায়রি এন্ট্রি হয়ে গেছে ওনার। ও মুসলমান ভাইরা আমার, কথা লম্বা হয়ে যাচ্ছি, কথা কি আপনাদের খেয়াল আছে নাকি? দিনের বিষয়গুলো খেয়াল করতে হবে, দিনদার মা লাগতে হবে সন্তানের জন্য। এখন সন্তান ভূমিষ্ঠ হলো, ডান কানে আজান, বাম কানে একামত, হসপিটালমুখী যদি হয় এগুলো পালন করবেন। আমিও আমার আত্মীয় স্বজনদের হসপিটালে গিয়েও আমি এই আমলটা পালন করছি। এখন তার জন্য একটা জামাত অপেক্ষমান, সেটার নাম হলো জানাজার নামাজ। বলো এই জানাজার নামাজের কোনো কি নাই, আজান নাই, একামত নাই, যেন জানায়া দেন। বলে আজান তোমার জন্মের পরে হয়ে গেছে, একামত তোমার জন্মের পরে হয়ে গেছি। এখন তোমার হায়াতটা যতদিন থাকবে, হায়াত পুড়িয়ে যাবে, আর জানাজা হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমাকে ডেড বডি হিসেবে ঘোষণা করা হবে। তোমাকে মৃত্যু মরহুম যখন ঘোষণা করা হবে, তখন তোমার সামনে সেই সালাতটা হাজির হয়ে যাবে।
জানাজা আজান এবং একামত তোমার আগেই হয়ে গেছে। বলে এটার আরেকটা ব্যাখ্যা আমরা জানবো, একটা তো জানলাম আমরা, বলে আরেকটা ব্যাখ্যা কি? আরেকটা ব্যাখ্যা হলো যখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আজানগুলো যখন এই কচি বাচ্চার যখন কচি এরকমভাবে পার্টসগুলোর মধ্যে যখন কর্ণকুহরের মধ্যে যখন ঢুকায় দেওয়া হয়, মাসআলা জেনে নিয়েন আজানগুলা দিতে হবে খুব আস্তে আস্তে, কারণ না হলে বাচ্চার তো কচি বাচ্চা তার পার্টসগুলো ফেটে যাবে, ঠিক কি ঠিক না? কানের পর্দাগুলো ফেটে যাবে, জন্য আওয়াজ আস্তে আস্তে দিতে হবে। বলে পোষায় দেওয়ার দায়িত্ব কার? পোষায় দেওয়ার দায়িত্ব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বর নবী আমার যখন তিনি হিজরত করে যাবেন, যাওয়ার সময় চতুর্দিকে কাফেররা বেষ্টন করে আসি, হিজরত করে যাবেন তখন কাফেররা চতুর্দিকে বেষ্টনী করে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন পয়গম্বর নবী আমার তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শোয়া দিলেন তার বিছানায়। নবীজির বিছানা মুবারক আলীকে শোয়া দিলেন। কেমন আমানতদার নবীজি! হাদিসের মধ্যে তিনি জানায় দেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার কাছে আমানতদারিতা নাই তার ঈমানে নাই। নবীজি কেমন আমানতদার তিনি জানায় দিলেন, ও আলী, ও আমার সাহাবী, ও আমার জামাতা, ওই যে কাফেররা তাদের চাবিকাঠি আমার কাছে দিয়েছে, আমাকে আল্লাহ আমির উপাধি দিলেন। পয়গম্বর নবী আমার জানায় দেন যদি তারা আসে আমার অনুপস্থিতিতে তাদের প্রত্যেকের আমানতদারি বস্তুগুলো পৌঁছায় দিবা। নবী যখন বের হলেন, বের হওয়ার পর দেখে চতুর্দিকে কাফেররা বেষ্টনী করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন পয়গম্বর নবী আবার ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা শাতিল উজু। নবীজিকে আল্লাহ বলেন মাটি আপনি নেন, হাতে এক মুষ্টি মাটি নিয়ে আপনি মাটির মধ্যে ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি মাটির মধ্যে আপনি পুৎকার মারেন না, আপনি চিটায় দেন, চিটায় দেওয়া আপনার দায়িত্ব। আর এগুলো চতুর্দিকে কাফেরদের মুখে বন্ধ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে কথা কি খেয়াল আছে নাকি আপনাদের? আস্তে আজান দিলে যে বাচ্চার কণ্ঠে পুষবে না সেটা না, না না না, আল্লাহ ফোসায় দিবে। বলে আজান দিলে তার ব্যাখ্যা কি? বলে এই যে বাচ্চার কানে যদি আপনি প্রথম কথাটা যদি আজান না শোনান, নবীজির প্রথম কথা কি সিরাতের কিতাবের মধ্যে আসছে, সিরাতে খাতামুল আম্বিয়া মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি এটার লেখক। এরকম ভাবে সিরাতে মুস্তাফা, সিরাত ইবনে হিশাম, অনেক সিরাতের কিতাবগুলো আছে। সিরাতের কিতাব খুললে পাওয়া যায় পয়গম্বর নবী আমার তিনার সর্বপ্রথম যে তিনি আসলেন আয়েশা, তিনি এরকম ভাবে আকাশের দিকে তাকাইলেন, তিনি বললেন আল্লাহু আকবার কাবীরা, তিনি এই শব্দটা বললেন। তাহলে আমার প্রিয় মুসলিম ভাইরা আমার, ও বারাইয়ানাটের ইমানদার ভাইরা আমার, তাহলে সন্তানের কারণ করে যদি আল্লাহু আকবারের ধ্বনিটা যদি শোনায়া দেওয়া হয়, তাহলে সন্তানের যেই নাস্তিক হবে, সন্তানের কর্ণ করে তাওহীদের বাণী এক আল্লাহর বাড়ি যদি ঢুকায় দেওয়া হয়, ওই সন্তান কখনো ঐশীর মতো বাবাকে হত্যা করতে পারবে না। ওই সন্তান কখনো আহমদ শরীফ হবে না, ওই সন্তান কখনো লতিফ সিদ্দিকী হবে না, ওই সন্তান কখনো এই যে ইস্কর নাম দিয়ে যে মুসলমানদের ওই যে আলিফকে হত্যা করেছে, জবাই করে দিয়েছে কোরবানির গরুর মতো, সন্তান কখনো এমন হতে পারবে না। যদি এক আল্লাহর তাওহীদের বাণী, এক আল্লাহর বাণী যদি আজান দিয়ে আজানের মাধ্যমে যদি কানে ঢুকায় দেওয়া হয়, তাহলে সন্তান কোনদিন এই যে কচি কণ্ঠ, কচি বাচ্চা, এই যে কচি কচি পার্টসগুলো শয়তান কানে দিয়ে প্রবেশ করবে, কানে দিয়ে প্রবেশ কইরা শয়তান অন্তরের মধ্যে বইসা যাবে, ওই তাকে নাস্তিক বানানোটা সহজ হয়ে যাবে। তাহলে আল্লাহু আকবারের বাণী যখন শোনায় দেওয়া হয় তখন শয়তান দূরে চলে যায়। এবার আসেন আল্লাহু আকবার আরেকটা ব্যাখ্যা আমি দিতেছি। যখন আপনাদের মসজিদগুলোতে যখন আজানের সময় হয়, তখন দেখবেন আজানের আগে আগে দেখবেন অনেক মানুষ মসজিদের পাশেই দোকানে আলোচনা করে, গল্প গুজব করে। যখন যেই না মাত্র আজান হয়, দেখবেন একদল লোক মসজিদে আইসা যায়, আরেকদল লোক চইলা যায়। আমি তো বলি, ও যুবক তোমরা যাও কেন, যাও কেন? কারণ আজান শুনলে তো শয়তান পালিয়ে যায়, তোমরা তো শয়তান না। তাহলে আমরা একটা কাজ করব, আমরা তাদেরকে ব্যঙ্গ করব না, আমরা তাদেরকে দাওয়াত দিব। বলে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন তো দাওয়াত দিলেন,
মসজিদের দিকে, তুমি ওই দিকে যাও কেন? কিশোরগঞ্জের একজন আল্লাহওয়ালার ঘটনা শুনছি। তিনি যখন আজান দিতেছে হাইয়া আলাস সালাহ, এমন সময় দেখতেছে এক লোক বার কাঁধে করে তার খরচ নিয়ে যাচ্ছে। তিনি হাইয়া আলাস সালাহ বলে তিনি আজান থামায়া দিলেন। থামায়া দিয়ে বললেন, কেমন আল্লাহওয়ালির ঘটনা, আল্লাহওয়ালার ঘটনা। তিনি যায় বলেন, এত বড় সাহস তোমার, আমি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বইলা বইলা তোমাকে ডাকতেছি, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে, তুই বার কাঁধে নিয়ে ওই দিকে যাও কেন? তোমার এত বড় সাহস। ওনাকে দইরা নিয়ে মসজিদে আনলেন, আইনা তিনি বাকি আজান শেষ করলেন। তাহলে এখন যখন আজান শুনলে তো শয়তান পলায়ন করে, তোমরা তো শয়তান না, তোমরা কেন পলায়ন করে? আসো বাবা, আসো মসজিদে আসো, আপনার নামাজের একটা দাওয়াত দেওয়া হবে। এখন শয়তান যে ফালায় যায় আজান শুনলে, হাদিসের মধ্যে এই কথাটা আসছে, শয়তান পেছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে ফালায়। শয়তান পেছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে পালায়া যায়। তাহলে এই যে আজান শুনলে যদি শয়তান পালায়া যায়, আবার পেছন রাস্তা যে হাওয়া ছাড়তে ছাড়তে যদি পালায়া যায়, তাহলে দেখেন শয়তানের গতি কেমন বারে পালানোর জন্য একবারে পেছন রাস্তা দিয়ে হাওয়া পর্যন্ত বের হয়ে গেছে। তাহলে এই যে কচি বাচ্চার কর্ণকুহরে যদি আজান শোনায় দেওয়া হয়, বলেন তো দেখি আজান শোনানোর কারণে ওই বাচ্চার অবস্থাটাও কেমন হবে? শয়তান তার কর্ণকুহরে দিয়ে ঢুকতে পারবে না, তার অন্তরে ওয়াসওয়াসা দিতে পারবে না। এই পয়েন্টের উপর কথা বলতে গেলে আমার এক মাহফিলের প্রয়োজন যাব না, আমি সেই দিকে একটু টাচ দিয়ে যাচ্ছি শুধুমাত্র। পিতা মাতার কথা তো সামনে আছে, খেয়াল আছে না আপনাদের? মুসলমান ভাই আমার, এবার সন্তানের আজান দেওয়া হলো। এখন সন্তানের কাজ কি? সন্তানের যখন সপ্তম দিন হবে, সপ্তম দিনে সন্তানের জন্য কি করা? আকিকা করা। সন্তানের জন্য কি করা? সন্তানের জন্য আকিকা করা। এই যে আকিকা, এই বিষয়টা অনেক মুরব্বীদের মুখ থেকে আসে না, অনেকে কয় আকিদা। আচ্ছা বলেন তো দেখি, আকিদা হলো এটা ফেকার ভাষায় একটা ইমানের একটা অংশ। আকিদা এটা একটা ইমানই একটা শব্দ। এই যে আকিদা এই শব্দটা এখানে এসে লাগায় দেয়, বলে তার কারণ কি? তার কারণ হলো দিন কম বুঝা। আবার দিনই মাহফিলগুলো সমালোচনা হয় কি হয় না? তো এত মাহফিলের কি প্রয়োজন? এত আলোচনা কি প্রয়োজন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানায় দিলেন, ফাযাক্কির ইন্না ফাতিদ যিকরা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। নিশ্চয় আপনি নসিহত করেন, ওয়াজ করেন, জিকির করেন, আলোচনা করেন, তানফাউল মুমিনিন, এর দ্বারা ইমানদার এবং মুমিনদের জন্য উপকার আছে। তাহলে আল্লাহ বলে আলোচনা হলে উপকার আছে, আর আমরা দোকানে চায়ের স্টলে বৈশা বৈশা আমরা সব আলোচনা করি। ঠিক কি ঠিক না? ও মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে শ্রবণ করেন। এবার সন্তানের জন্য আকিকা করা। সন্তানের জন্য কি করা? আকিকা করা। এখন আকিকা যে করবেন আপনি, সন্তানের জন্য অনেক মাসআলা আমাদের কানে আসে। সাপ্তাহিক জুমা পড়াই কুমিল্লা জেলা একটা মসজিদে অনেক মাসআলার জবাব আমাদেরকে দিতে হয়। এই যে আকিকা করাবেন, ছেলে হলে কয়টা? ছেলে হলে দুইটা, আর মেয়ে হলে কয়টা? মেয়ে হলে একটা। ফতুয়া রহিমিয়ার মধ্যে আসছে কথাটা, ব্যাখ্যাটা আসছে চমৎকার। এখন কোন বাবার যদি সামর্থ্য না থাকে, সে তো ছেলের বাবা হয়েছে কিন্তু তার দুইটা দেওয়ার জন্য সামর্থ্য নাই, ফতুয়া রহিমিয়ার মধ্যে আসছে ঘটনাটা, কথাটা আসছে। এখন তিনি যদি একটাও দেয় তাহলে ও তার আকিকা আদায় হয়ে যাবে। এবার আসেন জেনে নেন আকিকা করা কি? আকিকা করা হলো সুন্নাত। আকিকা করা কি? আকিকা করা সুন্নাত। আকিকার নামে এখন আবার ওয়ান টাইম একদিনের হোটেল দিয়ে দেয়। ঠিক কি ঠিক না? টেবিল দিয়ে বসায় রাখছি টাকা আদায় করার জন্য, টিস্যুটা আবার ওই দিকে রাখে। ঠিক কি ঠিক না? টিস্যুটা আবার ওই দিকে রাখার কারণ কি? যখন হাত ধোয়ার পরে যখন আসে টিস্যু ওই দিকে, আবার ওই দিকে যখন টিস্যুর জন্য যায় টাকা নিয়ে আবার বসে রয়েছে। ঠিক কি ঠিক না? টাকা আদায় করার জন্য কালেক্টর। এখন আমাদের অবস্থাগুলো আছে এই, মুসলমান লজ্জাবোধ করে না, সন্তানের জন্য সুন্নতে খাতনা করে। এই যে সুন্নতে খাতনা করে, এটা একটু লজ্জাস্কর কথা, এটা গোপনীয় কথা। দেখেন এটা নিয়েও আবার ভিজিটিং, এটা নিয়েও আবার কাট করে। ঠিক কি ঠিক না? সুন্নতে খাতনার অনুষ্ঠান, এটা নিয়েও আবার বড় লোকরা জাকজমক ভাবে কাট করে। অথচ আগা কাটা এটা একটু লজ্জাকর কথা, এটা ডেকে রাখার কথা ছিল। ঠিক কি ঠিক না?